হ্যালো প্রিয় বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। তো প্রিয় বন্ধুরা, আজকেও চলে আসলাম নতুন একটি গল্প নিয়ে। আজকের গল্প খুবই দারুণ হতে চলেছে। তো চলো দেরি না করে গল্প শুরু করা যাক। প্রিয় বন্ধুরা, আমার নাম আরিফ। আমি গ্রামে বড় হয়েছি। আমি গ্রামেই মাস্টার্স কমপ্লিট করেছি। গ্রামের কাদা মাটি, গ্রামের ছোট ছোট ঘাস বন্য মাঠে ঘাটে বেড়ে ওঠা একজন ছেলে আমি। যাই হোক বন্ধুরা, মাস্টার্স কমপ্লিট করার পর আমি শহরে চাকরির জন্য এসেছি। কেননা আমার পরিবার খুবই দরিদ্র। আমার ছোট দুটি বোন আছে। আমার একটি বোন কলেজে লেখাপড়া করছে, অন্যটি ক্লাস 9-এ। যাই হোক, আমার বাবা নেই। আমাকেই তো এখন পুরো সংসারের হাল ধরতে হবে, কারণ মারও বয়স হয়ে গেছে। মা আর এই লোড নিতে পারছেন না। সে ভাগ্যের সঙ্গে লড়ে মোটামুটি আমাদের এই পর্যন্ত এনেছে, আর লোড নিতে পারেন না। তাই অনেক কিছু বিবেচনা করে আমি চাকরির উদ্দেশ্য করেই শহরে আসি। তারপরে বিভিন্ন জায়গায় ইন্টারভিউ দেওয়ার ফলে আমার একটি বেসরকারি ভালো পোস্টে চাকরি হয়ে গেল। আমি চাকরি করতে থাকলাম। আমার বেশ ভালো স্যালারি ছিল। আমি যেদিন চাকরিতে জয়েন করলাম, ঠিক সেদিন থেকে শুরু করে আজকে প্রায় 1.5 বৎসর বন্ধুরা। আমি চাকরি করতে জীবনে কখনো নিজের মতো করে কিছু করার সুযোগই পাইনি। কখনো সংসারের চাপ, কখনো লেখাপড়া নিয়ে ব্যস্ত, কখনো আমাকে এই সংসারের হাল ধরতে হবে। তাই উল্টোপাল্টা কিছু করা যাবে না, এই ভেবেই জীবনকে এই পর্যন্ত নিয়ে এসেছি। কিন্তু কে জানতো যে সামনে আমার জন্য এত কিছু অপেক্ষা করছে। তো সেটাই মূলত আমি তোমাদেরকে শোনাবো। তো প্রিয় বন্ধুরা, আমি যেখানে চাকরি করছি সেখানে একটা মেয়ে আছে। মেয়েটার নাম শাপলা। শাপলা দেখতে খুবই সুন্দর। তার উচ্চতা 5 ফিট 4 ইঞ্চি। সে অনেক মেধাবী একজন শ্রমিক। আমরা সবাই একসাথে কাজ করি বন্ধুরা। যাই হোক, আমার প্রথম অফিসে আসার পর কাজকাম বুঝে উঠতে বেশ সমস্যা হচ্ছিল, নিয়মকানুন। কিন্তু শাপলা আমাকে অনেক সাহায্য করে। ও প্রতিটা কদমে আমার সাথে কদম রেখে আমাকে বিনা স্বার্থে হেল্প করে। সেখান থেকে ওর প্রতি আমার মায়া জন্মায়। তারপর এই তো একদিন, এসো 1 কাপ চা খাই, এসো আজকে একসাথেই তোমাকে একটু এগিয়ে দেয়। এই করতে তাকে আমি মন থেকে প্রচণ্ড পছন্দ করে ফেলি। একটা সময় তাকে আমি অনেক ভালোবেসে ফেলি। আমার ভালো লেগে যায় তাকে। তারপর একদিন ছুটির দিন শাপলাকে বললাম, এসো না আমার বাসায়। আমি ব্যাচেলার থাকতাম। ব্যাচেলার থাকলেও আমি ছোট্ট একটা 2 রুমের বাসা নিয়ে একাই বসবাস করতাম। আসলে বন্ধুরা, আমার না ওই সব মেসে মুসে থাকার অভ্যাস নেই। তাই আমি একটি বাসা নিয়ে একাই এখানে বসবাস করি। আমি একাই রান্না করি, যা কাজ কাম পারি তাই টুকিটাকি করে চলছি, চাকরি করছি, এভাবেই চলছে আমার দায়িত্ব নিয়েও সুখে শান্তিতে জীবন। যাই হোক, মূল গল্পে চলে আসি। গল্প কিন্তু খুবই মজাদার, পুরো গল্পটা শুনবে, তা না হলে কিন্তু মজা পাবে না। তো বন্ধুরা, আজকে আমার ছুটির দিন। শাপলাকে আসতে বলেছি, শাপলাও খুব সকাল বাড়িতে চলে এসেছে আমার। তারপরে শাপলা এসে দেখলাম বকবক করছে, তোমার ঘরবাড়ি এত নোংরা করে রেখেছো, এখানে জামা কাপড় পরে আছে, ওখানে জামা কাপড় পরে আছে, তুমি এগুলো আসলে গোছাতে পারো না তাই না? আমি শাপলাকে বললাম, সবই পারি। আসলে অফিস করে রান্না বান্না খাওয়া দাওয়া আমার উপরে একটু প্রেশার ক্রিয়েট হয়ে যায়, যার কারণে সবটা গুছিয়ে রাখতে পারি না। ছাড়ো ওই সব কথা, বলো তুমি কেমন আছো? শাপলা আমাকে বলল, ওমা আমি তো ভালোই আছি। যদি ভালো না থাকতাম তাহলে কি তোমার কাছে আসতে পারতাম বলো? শাপলা যখন বলল তোমার কাছে আসতে পারতাম বলো, তখনই আমার চোখ দুটো ওর থেকে সরছে না। আমি নীরব দৃষ্টিতে ওর দিকে তাকিয়ে শুধু ওকে দেখছি। শাপলা ঝুঁকে পুরো বাড়িটা পরিষ্কার করলো। জানো তো বন্ধুরা, আমার 2 রুম। তো 2 রুমের মধ্যে মোটামুটি টুকিটাকি ভালো জিনিসপত্র আছে, আর সবটাই এলোমেলো হয়ে পড়ে আছে। ও সব কিছু গোছাচ্ছিল আর বকবক করছিল। অন্যদিকে আমি তাকিয়েছিলাম একক দৃষ্টিতে ওর দিকে।
ও একটু পর পর আমার দিকে তাকাচ্ছিল, চোখে চোখে যেন না চাওয়া বা অনেক কথা হচ্ছিল। আমি শাপলাকে বললাম, আচ্ছা শাপলা, তোমার বাড়িতে কে কে আছে বলো তো? বলেছিলে তো তোমার মা আছে, তারপরে আর কে আছে? শাপলা আমাকে বলল, আমার একটি ছোট বোনও আছে, যার এখনও বিয়ে শাদী দিতে পারিনি। আমি বললাম, ও মা, তুমি তো বড়, তুমি আগে বিয়ে করবে না? শাপলা বলল, না, আগে আমার বোনকে বিয়ে দিব এবং মায়ের সব কিছু টেক কেয়ার করব, তারপরে যদি কখনো এমন কাউকে পাই তখন দেখা যাবে। আমি বললাম, কাউকে পছন্দ করনি এ পর্যন্ত? ও মাস্টার্স কমপ্লিট করেছে। বলল, সুযোগ হয়নি। বললাম, কাউকে ভালোবাসো না? বলল, সুযোগ হয়নি নিজের জন্য ভাবার মতো। বললাম, কাউকে ভালো লাগে না তোমার? বলল, লাগে তো তোমাকে, তুমি মানুষটাই এরকম। এ কথা শুনতেই আমি যেন আসমান থেকে জমিনে পড়ে গেলাম, আনন্দে আত্মহারা। আমি বললাম, তাই? তারপরেও সুন্দর করে আমার খাট পালং সবটা গুছিয়ে গুছিয়ে হঠাৎ করেই বালিশগুলো কভার চেঞ্জ করতে লাগলো, কিন্তু বালিশের কভারের মধ্যে আমার কিছু চটি গল্পের বই ছিল। আসলে বন্ধুরা, আমি ব্যাচেলার, আমি একটু চটি গল্পের বই পড়ি মাঝে মধ্যে। তারপরে মোবাইলে ওসব দেখে দেখে নিজেই নিজের বাঁচা কাজটা করতে থাকি। কী আর করব বলো, জীবনটা এভাবেই চলছিল। ও বালিশের কভারটা ঝাড়তে যেয়ে চেঞ্জ করতে যেয়ে দেখলো যে ওই বইগুলো ও না হাতে নিয়ে পড়তে লাগলো। আমি ওর হাত থেকে নিতে চাইলাম, কিন্তু ও দিল না। ও বাড়ির মধ্যে ঘুরে দৌড়ে দৌড়ে আমার থেকে পালিয়ে সেই বইগুলো পড়তে লাগলো, আর জোরে জোরে শব্দ করতে লাগলো, মানে খুবই শব্দ করে পড়তে লাগলো। যাই হোক বন্ধুরা, আমি বললাম, এই দুষ্টু মেয়ে, কী করছো? বললো, ওমা, কী করছি? এটা কি? এটা কেন পড়ো তুমি? আসলে এখানে যা লেখা আছে তা কি সত্য? আমি বললাম, কিছু তো সত্যতা আছে, কিছু যদি সত্যতা নাই থাকবে তাহলে কেন গল্পের বই? যাই হোক, তো ও বইটা দিচ্ছিল না। যখন মূল শব্দগুলো সে তার মুখ থেকে বলতে লাগলো, তখন আমি ও ওকে ওর সাথে একটু ধস্তাধস্তি করে বই নেওয়ার চেষ্টা করলাম। তারপরে ও নিচে পড়ে গেল, আমিও ওর উপর পড়ে গেলাম। তারপরে বেশ কিছুটা সময় ওকে মন দিয়ে দেখতে থাকলাম। আমি বললাম, কি এখন পড়ে গেলে যে কেমন হলো বলো? বললো, ওঠো। আমি বললাম, কোনো ওঠাউঠি নেই। তারপর খুব সুন্দর করে কমলার কোষ খেতে থাকলাম। আমি বললাম, আমার না অনেক ক্ষুধা পেয়েছে, একটু খাই প্লিজ, বাধা দিও না। ও তো প্রথমে একটু নাকচ করছিল, একটু ধস্তাধস্তি করছিল, হাত পা ছোড়াছুড়ি করছিল, কিন্তু যখন আমি নিজের ইচ্ছে মতো এবং ওর চাহিদা মতো কমলার কোষ খেতে লাগলাম, তখন দেখলাম না, ওর ধস্তাধস্তি বা হাত পা ছোড়াছুড়ি একটু কমে গেল। তারপর খুব সুন্দর করে বললাম, আমায় একটু পুলি পিঠাও খাওয়াও, আমি পুলি পিঠা খুবই পছন্দ করি, এসেইছো যখন একটু খাওয়াও না। ও খুব সুন্দর, এত সুন্দর সাইজ, কি আর বলবো তোমাদের বন্ধুরা। আমি তো পুলি পিঠা বাস খাওয়া শুরু করে দিলাম। কিশমিশ তো খুবই মজা করে খেয়েছি আমি বন্ধুরা। যাই হোক, বেশ কিছুটা সময় পুলি পিঠা খেতে খেতে আমি বললাম, শুধু পুলি পিঠা খেলে হবে না, আজকে তো চিতই পিঠাও খাবো, নিজের ইচ্ছে মতো খাবো। তো দিবে না বলো? আর কিসের লজ্জা? আমায় একটু গালে তুলে তুলে খাইয়ে দাও না। তখনও পুলি পিঠা আমার মুখে একদম গালে তুলে তুলে খাইয়ে দিল, আর আমি সেটা খুবই মজা করে খেলাম, এবং চিতই পিঠা খেতেও আমাকে ও বেশ সাহায্য করলো। তো বন্ধুরা, আমি চিতই পিঠাও অনেক মজা করে খেলাম। তো যাক, আমি ব্যাচেলার থাকি, আমি কিন্তু সব সময় মধু খাই। তো আমি বললাম, খালি চিতই পিঠা খেলে কেমন হয়? কিছুক্ষণ খালি খাবো আর কিছুটা আমি একটু মধু দিয়ে খাবো। তারপর আমি খুব সুন্দর করে মধু ঢেলে ঢেলে খাওয়া শুরু করে দিলাম। হ্যাভি টেস্টি বন্ধুরা। তো যাই হোক, আমি সব পিঠাই মোটামুটি খাওয়া শুরু করে দিলাম। তারপর পিঠার এদিক সেদিক সবটাই মন মতো খেয়ে নিলাম। খাওয়ার পরে বললাম, আর কি, ফাঁকা মাঠ, তাহলে চলো একটু খেলা করি। তারপর আমি আর আমার সেই ভালো লাগার মানুষটি, আমরা দুজন মিলেই ব্যাস শুরু করে দিলাম আমাদের খেলার কাজটি। বাড়ি ফাঁকাই থাকে, আমার সেই ছোট্ট ঘরের মধ্যে আমরা খুব সুন্দর করে ব্যাট বল খেলা শুরু করে দিলাম। নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো বন্ধুরা। তো যাই হোক, এভাবে আমি অনেক সময় ধরে ওর সঙ্গে অনেক মজা করে খেলাধুলা করলাম।
ও আমার খেলায় অনেক খুশি হয়ে গেল। আমি বললাম, বলো আমার ব্যাট কেমন ছিল? ও বলল, খুবই সুন্দর। তাহলে একটু কুলি পিঠা খেয়ে নেই। আমি বললাম, হ্যাঁ হ্যাঁ খাও, কোনো সমস্যা নেই, সবটাই তোমার। ও আমার খাওয়া দেখে ব্যাস ব্যাট বল খেলতে খেলতে কিছু সময় পর পরই ও খুব সুন্দর করে কুলি পিঠা খাচ্ছিল আর সিদ্ধ গোল পিঠাও খাচ্ছিল। আমার খুবই আনন্দ হলো তাতে। আমি ওকে বললাম, বিয়ে করবে আমায়? বলল, দুষ্টু কোথাকার, দেখা যাক কি হয়, নিজের পায়ে দাঁড়াতে হবে। আমি বললাম, তোমার যে হাল আমারও ওই হাল, আমরা একই পথের পথিক। আমাকে বিয়ে করলে কোনো সমস্যা নেই, আমি তোমার সবটা দেখব, তুমিও আমার সাথ দিও। আমারও বাড়িতে বোন আছে, তাদেরকেও বিয়ে দিতে হবে, তোমার বোনকেও বিয়ে দিয়ে দিব, কিন্তু প্লিজ তুমি আমায় বিয়ে করে নাও। এতটা এতটা সুন্দর তুমি, আর এতটাই ভালো তুমি, তোমাকে দেখলেই খেতে ইচ্ছে করে তোমার হাতে। নিশ্চয়ই বুঝেছো বন্ধুরা, ইউটিউবের অনেক কড়া নিয়ম থাকার কারণে অনেক কিছুই আছে খোলামেলা আলোচনা করা একদমই যায় না। তো প্রিয় বন্ধুরা, সেদিন খুব সকাল সকাল এসেছিল, 10:30 থেকে প্রায় 1:30 পর্যন্ত আমরা খাওয়া দাওয়া এবং খেলাধুলা নিয়ে খুবই ব্যস্ত ছিলাম। তারপরে ফাইনালি আমরা একটু ফ্রেশ হলাম। ও খুব সুন্দর করে আমার বউয়ের মতো করে রান্নাবান্নাই করলো। হ্যাঁ, আমার বউ খুব সুন্দর করে রান্নাবান্না করলো। আর আমি আমার বউকে তুলে তুলে খাওয়ালাম, ও আমায় তুলে তুলে খাইয়ে দিল। তারপরে আমরা খুব সুন্দর করে বসে বসে দুজন কফি খাচ্ছিলাম। কফি খাওয়ার পর আমি বললাম, তো এখন একটু রেস্ট করা যাক। তারপর আমরা রেস্ট করলাম। রেস্ট করতে করতেই আবারও সেই খিদা। তারপর খুব সুন্দর করে আমি পুলি পিঠা আবারও খেতে লাগলাম। খেয়ে খেয়ে অনেকটা সময় চলে গেল। বললাম, কমলার কোষ খেতে হবে আমায়, ভরা পেটে ফল খেতে হয় জানো না? আমায় বলল, দুষ্টু, খাও না, কে মানা করেছে? তখন তো আর কোনো গল্পই থাকে না। আমি খুবই খুবই মজা করে বাস কমলার কোষ খেলাম, পুলি পিঠা খেলাম। বিশ্বাস করো বন্ধুরা, এত সুন্দর পুলি পিঠা, তাও কিশমিশগুলো যে এত মজার পিঠার মধ্যে, আমি একদম আত্মা ভরে খেলাম। তারপরে আবারও চিতই পিঠা খেতে লাগলাম। আর অন্যদিকে ও কুলি পিঠা এত মজা করে করে খাচ্ছিল, কি আর বলবো। কুলি পিঠার সাইজটা কিন্তু খুবই সুন্দর, যেমন উচ্চ দিক দিয়ে তেমনি মনে করো উষ্টপুষ্ট। ও কিন্তু অনেক মজা করে কুলি পিঠা খাচ্ছিল, তাতে করে আমি অনেক অনেক আনন্দতে ছিলাম। যাই হোক, তারপরেও মনে করো গাল ভরে ভরে খাচ্ছিল সেই সিদ্ধ গোল পিঠেগুলো। তো আমার এগুলো দেখে অনেক ভালো লাগছিল, ও এত সুন্দর করে খাচ্ছে। এই করে করে আমরা আবারও 1.5 ঘন্টা মিলে দুইজন ধীরে 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 খাওয়ার পর্ব শেষ করলাম। প্রায় 1.5 ঘন্টার উপরে শুধু আমরা খাওয়া দাওয়াই করলাম। তারপরে আমরা ফাইনালি আবারও ব্যাট বল খেলা শুরু করলাম। তারপর অনেক সময় চলে গেল। টানা ব্যাট বল আমরা দুজন মিলে খেলেছিলাম খুবই খুবই সময় নিয়ে। প্রায় 4-0 মিনিট ধরে শুধু ব্যাট বল খেলেছি। তারপরে তো একদম হাঁপিয়ে অস্থির। তো সেদিন ও আর বাড়িতে যায়নি, আমার সাথেই ছিল। অনেক রাত হয়ে গেছে, প্রায় রাত 10:30 বাজে। এখন একজন কুমারী মেয়ে, ওর এখানে থাকা ঠিক নয়। আমি বাড়িতে গেলাম, এই ফাঁকে ফাঁকে রাস্তায় ওর সাথে কথাবার্তা পাকা করে নিলাম। তারপরে ছুটি ছাড়াও ও আমার বাসায় চলে আসতো, আর আমি ওদের বাসায় যাওয়া আসা শুরু করলাম। তারপর ওর মার সঙ্গে কথা বলে বলে ওর মাকে রাজি করিয়ে নিলাম। অন্যদিকে বাড়িতে অনেক দায় দায়িত্ব আমার। আমি ওকে বললাম, শোনো, আমরা বিয়ে করে ফেলি, এভাবে মেলামেশা করা ঠিক নয়। যদিও একটা আবেগ থেকে এই মেলামেশা শুরু হয়েছিল, তবে এটাকে এখন পূর্ণতা দেওয়ার সময় এসে গেছে। তারপরে দুজন মিলে চাকরি তো করছি, ঠিক সব সমস্যার সমাধান বের করে নেব। এই বলে আমি ওকে একটা রেজিস্ট্রি অফিসে নিয়ে যেয়ে বিয়ে করে নেই। তারপর থেকে আমরা দুজন মিলে অনেক সুখে শান্তিতে আছি। বিশ্বাস করবা না প্রিয় বন্ধুরা, আমার বউ আমাকে অনেক অনেক খুশিতে রাখে। আর আমিও আমার সাধ্য মতো ওর টুকিটাকি যত চাহিদা আছে সবটা পূরণ করার চেষ্টা করি। বিশেষ করে ওর যে শারীরিক যে
কোনো যাতে সমস্যা না হয় সেই দিকটাই আমি সম্পূর্ণভাবে ধ্যান রাখি। তো তোমরাও রেখো বন্ধুরা। তো কেমন লাগলো গল্পটি বলবে কিন্তু। ভালো লাগলে অবশ্যই সুন্দর করে একটা লাইক করে কমেন্ট করে যেও। আর পরবর্তীতে কী ধরনের গল্প শুনতে চাও তার জন্য একটা কমেন্টস রেখে যেও। আর অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আজকে বিদায় নিচ্ছি, দেখা হবে পরবর্তী নতুন গল্পের সঙ্গে। সেই পর্যন্ত তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, নিজেদের খেয়াল রেখো। বাই বাই।